বাংলাদেশ ব্যাংক সাইবার হাইস্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে প্রায় $10,10,00,000 তৎকালীন $810 কোটি টাকার সমতুল্য হ্যাক করে চুরি করে নিয়ে যায় একদল পরিকল্পিত সাইবার অপরাধী। ঘটনাটি বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি বা বাংলাদেশ ব্যাংক সাইবার হাইস্ট নামে পরিচিত। ঘটনার সূত্রপাত হয় কেন্দ্রীয় ব্যাংকের একটি ত্রুটিপূর্ণ প্রিন্টারকে কেন্দ্র করে। 2016 সালের 5 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ ব্যাংকের 10ম তলার একটি নিরাপদ কক্ষে থাকা গুরুত্বপূর্ণ প্রিন্টারটি কাজ বন্ধ করে দেয়। প্রিন্টারটির মাধ্যমে ব্যাংকের আন্তর্জাতিক লেনদেনের স্বয়ংক্রিয় রেকর্ড সুইফট বার্তা প্রিন্ট হতো। কর্মকর্তারা শুরুতে একে সাধারণ প্রযুক্তিগত সমস্যা মনে করে উপেক্ষা করেন, কিন্তু এটি ছিল হ্যাকারদের কাজের ফল। তারা ইতিমধ্যেই ব্যাংকের নেটওয়ার্কে ঢুকে ম্যালওয়্যার স্থাপন করেছিল, যার ফলে লেনদেনের নিশ্চিতকরণ বার্তাগুলো প্রিন্ট না হওয়ার পাশাপাশি তা ডিলিট হয়ে যাচ্ছিল। হ্যাকারদের পরিকল্পনা ছিল $100 কোটি চুরি করা। তারা সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিউ ইয়র্ক ফেডে 35টি জাল লেনদেনের নির্দেশ পাঠায়। ভাগ্যের খেয়ালে একটি ভুল বানানের কারণে শ্রীলঙ্কায় যাওয়া $2 কোটি লেনদেন ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ সৃষ্টি করে এবং তা আটকে যায়। বাকি 30টি নির্দেশনার মধ্যে 5টি সফল হয়। হ্যাকাররা ফিলিপাইন্সের RCBC ব্যাংকের 4টি ভুয়ো অ্যাকাউন্টে $8,10,00,000 স্থানান্তরিত করতে সক্ষম হয়। চুরির পরদিন বাংলাদেশ ব্যাংক বিষয়টি টের পেলেও আনুষ্ঠানিকভাবে তা গোপন রাখা হয়। এর প্রায় 39 দিন পর 2016 সালের 15ই মার্চ মতিঝিল থানায় মামলা রুজু করা হয়।